আজকে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি বানাবো। এই মিষ্টি ছোট থেকে বড় সবারই পছন্দ, দেখতেও সুন্দর, খেতেও দারুণ মজা। কিভাবে এই মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো কর্নফ্লাওয়ার দিয়ে মিষ্টি বানাবো। তো প্রথমে আমি ঘি ব্রাশ করে নিলাম, যেটা মিষ্টি সেট করব। ব্রাশ করে এক পাশে রেখে দিলাম। আর এক বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। বড় চামচের গোল চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 2 কাপ পানি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি মিষ্টির শিরা বানাবো। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1 কাপের কম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি একটু ফুড কালার নিয়েছি, জর্দা কালারটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কালার দিলেই হবে। মিষ্টির শিরাটা খুব ঘন হওয়া লাগবে না, আবার একদম পাতলাও না, হালকা ঘন করে নামিয়ে নিলাম। অন্য একটা কড়াই বসাই দিয়েছি আর কর্নফ্লাওয়ার গোলানোটা দিয়ে দিলাম। এখন চুলা মিডিয়াম টু লোতে রেখেই নাড়তে হবে। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না। আর এটা বলক আসতে আসতে অনেকটাই ঘন হয়ে যাবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমি মিষ্টির শিরাটা দিয়ে দেব। মিষ্টির শিরা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো, একসাথে সবটুকু দিয়ে দিব না। আর নাড়তেই থাকবো যেন নিচ দিয়ে লেগে না যায়। আবারও দিয়ে দিচ্ছি মিষ্টি শিরা। এইভাবে করে সবটুকু মিষ্টি শিরা আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান, চিনির পরিমাণটা আর একটু বেশি দেবেন। যেহেতু আমার ঘরে প্রতিদিনই মিষ্টি বানানো হয়, তার জন্য আমি মিষ্টি একটু কম দিয়ে বানাই। আমার মিষ্টিটা না বেশি মিষ্টি না কম মিষ্টি। তো আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান, চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। তো এমন ঘনত্বটাই আমি এখন তাড়াতাড়ি করে এখানে দিয়ে দিলাম। ঠান্ডা হলে কিন্তু অন্য জায়গায় সেট হয়ে যাবে। এটা গরম অবস্থায় তাড়াতাড়ি চারপাশে আমি দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা, ফিরে আসতেছি ঠান্ডা হওয়ার পরে। ঠান্ডা হয়ে গেছে, আমি এই প্লেটে আমি ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। বাচ্চারা খুবই পছন্দ করে, কারণ ওরা ভাবে যে এটা জেলি। হয়ে গেল কর্নফ্লাওয়ার মিষ্টি। আমি উপর দিয়ে তিল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন সাজিয়ে নিতে পারেন। চাইলে আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন। দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দারুণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।